আবু জেহেল গোটা গ্রামে বলতে লাগলো নবীর কথা শুনিও না, নবীর কথায় পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো তোর কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধে তারাই শুনবে। আর মোটা বুদ্ধে কারা বলেছিলাম? মোটা বুদ্ধে ওরা, কালকে বললাম না? যখন বেটাগুলাকে পারলো না তো বেটিগুলার কাছে পৌঁছে গেল, মাগে খালাগে বুবুগে। এ মাক্কা নগরে এমনই একজন জাদুঘর এসেছেন, উনার কথায় জাদু আছে, মিষ্টি আছে। যদি একবার দেখা হয়ে যায় তো এমন জাদু পড়াবে যাতে উনার কলেমা পড়তেই হবে। তো গ্রামের মা বোনেরা ভাবলো না গ্রামে থাকবো না নবীর সঙ্গে দেখা হবে, সবাই গ্রাম ছেড়ে ছেড়ে ভাগছেন। একটা বয়স্ক বুড়ি মা, জান ছোট আর পুটলি নিয়েছে বিশাল বড়, চলতে পারে না, বেচারা গাছের তলাতে বৈশা বৈশা কাঁদছেন। হায় আল্লাহ, কোন নবীর চক্করে পড়লাম যে গ্রাম ছেড়ে ভাগতে হয়েছে? বুড়ি কাঁদতে ছিল আর আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু নবীকে চিনে না, কিন্তু আমার নবী বুড়িকে চিনে কি চিনে না? ভাই, আমার নবী সব চিনে। জিজ্ঞেস করছেন, মা গো তুমি এ পুটলি নিয়ে কাঁদছো কেন? বলে ব্যবহার বলিও না, তো মন মিজাজ ভালো নেই। বললো কেন? বলে এই গ্রামে একটা নবী এসছে, তার জন্য ভয়ে ভাগছি, না দেখা হইবে না নবীর কালেমা পড়বো। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লাগেই ভাগছে। আমার জন্য যদি কেউ ভাগে আর ফারাক্কাতে দেখা হয় তোকে ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না? কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। আমার নবী বলছেন, মা গো এত বড় পুটলি তুমি নিয়ে যেতে পারবে না, মা দাও তোমার পুটলিখানা আমার কাঁধাতে দাও, তুমি যেইখানে যাবে আমি পুটলিখানা নিয়ে সেইখানে পৌঁছে দিব। কবি লিখেছেন, বাবা দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া। দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নেই? আরো জোরে বলুন। তো নবী যখন বুড়ির উপকার করেছেন তো বুড়ি বলছেন, বাবা রে তুমি এত সুন্দর, তোমার ব্যবহার এত ভালো, একবার তুমি নামটা বলো। আমার নবী বলছেন, মা গো যদি আমার নামখানা তোমাকে বলে দিমা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। তো বুড়ি বলছে, হারে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব? একবার বলো দেখি। নবী আমার নাম বলবে না আর বুড়ি নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি
বলো না ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না আছেন জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া আমার নবী বুড়ি বলছেন বাবা তোমার নামটা একটু বলতেই হবে না বললে আমি তোমাকে ছাড়বো না আমার নবী বলছেন মা গো আমার নাম খানা বলবো মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো আমার নবী বুড়িকে নামখানা বলছেন নিজের পরিচয় দিচ্ছেন কি বলে শুনেন নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেতা নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেতা ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কোন দেশেতে আছেন জাগিয়া নবী যেমনই বুড়িকে পরিচয়খানা দিয়েছেন বুড়ি হাউমাউ করে কাঁদতে লাগলো আহারে যাকে জাদুঘর মনে করতাম ইনি জাদুঘর হবে না যদি হয় তবে উনি শেষ জামানার নবী হবে বুড়ি তখন কি বলছেন শুনেন বাবা কবি লিখেছেন বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে বুড়ি বলে না ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া বুড়ি যখন দেখলেন নবীর ব্যবহার বুড়ি তখন বলেছিলেন বাবা আর দেরি করো না তুমি আমাকে তোমার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দাও আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই বুড়িকে কালেমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদার বন্ধুগণ বাবা এবার শুনুন মা গভীর রাতে জীবনী কাকে বলে মা আমার নবী যখন বাড়ি ঢুকছেন বাবা যেমনই আমার নবী বাড়ি ঢুকছেন মা যেই নবী আমার 25 বছর বয়সে ওই মা খাদিজার কুবরার সঙ্গে বিয়ে হয়েছিল
দেখছেন বাবা মা খাদিজা অসুস্থ হয়ে যেন বিছানায় পড়ে আছে। বাবা গো, কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করে না, আর কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করে না। হায়রে নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়ায়া যেমনই পবিত্র হাতখানা বাবা কপালে দিয়েছেন, যেমনই কপালে দিয়েছেন বাবা দেখছেন মা খাদিজাতুল কুবরার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। আমার নবী বলছেন খাদিজা তোমার গায়ে জ্বর লেগে আছে খাদিজা। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনটা ভালো করে না, হয়তো আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। আমার নবী বলছেন খাদিজা মরণের কথা তুমি আমাকে বলিও না, যদি তুমি দুনিয়াটা ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী আমার বলেছিলেন খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমি নিজের দাদু জানকে হারিয়েছি, 25 বছর বয়সে তোমার সঙ্গে বিয়ে খাদিজা। আজকে তুমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বলছেন খাদিজা রে মরণের কথা তুমি বলিও না, আমার মনটা ভালো করে না। কিন্তু মা খাদিজা বুঝে গেছেন আল্লাহ আমি আর হয়তো বেশিক্ষণ বাঁচব না, আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে গেছেন। ভাই আমার নবী পাক মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়িয়ে আছেন আর পবিত্র হাতখানা কপালে দিয়েছেন। তবে বেরাদার কাউরি যদি বিবি অসুস্থ হয়ে যায় তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী যদি অসুস্থ হয় মা তবে বিবির মনটা ভালো করবে না। হায়রে নবী মুস্তাফা বাবা বিবির পাশে দাঁড়িয়ে আছেন বন্ধুরা, কিন্তু দেখছেন খাদিজা অসুস্থ বিছানায় শুয়ে আছেন। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি বিছানায় কেন শুয়ে আছো, তোমার কপালটা গরম আছে। মা খাদিজা বলছেন নবী গো হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিব। হায়রে নবীর চোখ দিয়া পানি ঝরঝর করে কাঁদছেন আল্লাহ আমি নিজের মাকে হারিয়েছি, নিজের আব্বা জানকে হারিয়েছি, দাদু জানকে হারিয়েছি। আজকে 25 বছর বয়সে খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওই খাদিজা যদি দুনিয়া থেকে চলে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী মুস্তাফা যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। হায়রে মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন তো জাহানের বাদশা, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না। হাজার হইল মা খাদিজা বাবা গো জগৎটা ছেড়ে চলে যাবেন। এ খালা একটু শুনেন মা। মা খাদিজা বুঝে গেল আমি আর জগতে বাঁচব না, তবে আমার নবীর হাতখানা ধরে যেন বাবা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি কয়েকদিন ঘর সংসার করলাম,
যদি চলাতে ফেরাতে কোনো ভুল টুটতে হয়ে থাকে তবে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। মা খাদিজা আমার নবীর কাছে ক্ষমা চাইছে রে বাবা, কিন্তু আমার নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করেছো, তোমার কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। বলছেন খাদিজা আজকে তুমি মরণের কথা বলিও না, কিন্তু মা গো মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে কাঁদছেন বাবা, আর স্বামীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি প্রথম আপনার সঙ্গে আমার বিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শেষের সময় একটা আমি জিনিস চাইব নবী গো। আমার নবী বলছেন খাদিজা তুমি মরণের কথা বলছো, তুমি কি চাইবে বলো। মা খাদিজা আমার নবীর কাছে টাকা চাইনি, পয়সা চাইনি ভাই, কি চেয়েছেন জানেন? মা খাদিজা আমার নবীর হাতখানা ধরেছেন আর কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব তবে আমাকে আপনি বাজারের কাফন দিতে হবে না। আজকাল যখন মানুষ ইন্তিকাল করে তখন তাকে বাজারের সাদা কাফন দেওয়া হয়। মা খাদিজা কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এ সুন্নাতটা আমরা পালন করে যাই, কিন্তু খাদিজা বলছে নবী গো আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না, আমাকে বাজারের কাফন দিতে হবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন খাদিজা তোমাকে বাজারের কাফন দিব না, তবে কি দিব? বলছেন নবী গো আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। বাবা গো কথা চলছে মা আর আমার নবী পাক মা খাদিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে না। কত চলছে মা, কত কথা বলবো ভাই। আজকাল যদি কাউরি বিবি জগৎটা ছেড়ে যায় তবে স্বামীর মনটা অটোমেটিক খারাপ করবে। আমার নবী খাদিজার পাশে দাঁড়িয়ে আছেন, মা খাদিজা আমার নবীর কাছে ক্ষমা চাইছে, শেষের সময় স্বামীর কাছে ক্ষমা চাইছে। মা গো একটা কথা বলবো মা, কেউ কোনোদিন স্বামীকে দুঃখ দিবেন না মা, মরার আগে পর্যন্ত মা গো স্বামীর কাছে ক্ষমা চেয়ে রাখবেন। আপনার একটা কথাতে যদি স্বামী নারাজ হয়ে যায় তবে মাগো জান্নাত আপনি হবেন না মা, এই জন্য স্বামীর মনে কষ্ট দিবেন না। তবে বেরাদার মা খাদিজা স্বামীর কাছে ক্ষমা চাইছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। এই কথা বলছেন বাবা আর হঠাৎ করে বন্ধুরা আমার নবীর ছোট্ট বেটি হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসিল, আমার নবীর হাতখানা ধরে ফেলেছেন বাবা। ছোট্ট বেটি ফাতেমা কত বড় ছিল বাবা, মাত্র 7 বছর বয়সে বাপের হাত ধরে বলছেন আব্বা গো আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মাকে কি হয়েছে,
আমার নবী বলছেন বেটি রে তোমার মা অসুস্থ হয়ে গেছে রে ফাতেমা। হায় রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো বলছেন আব্বা গো তবে আমার মা কেন কাঁদছে আব্বা? ফাতেমা তোমার মা অসুস্থ হয়ে গেছে মা। মা খাদিজা দেরি করলেন না, ছোট্ট বেটি ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে রেখে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আমি ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা কত ডুগরে ডুগরে কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার ছোট্ট বেটিকে কষ্ট দিবেন না, আমার ছোট্ট বেটিকে দুঃখ দিবেন না। কথা চলছে বাবা আর 7 বছরের ফাতেমা মার ধরে বলছেন মা গো তুমি মরণের কথা কেন বলছো মা? মা তুমি কি জানো না মা যার মা জগতে নেই তার দুনিয়াতে মা কিছুই নাই। হায়রে নবী নন্দিনী ফাতেমা মার হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, তুমি যদি না থাকো মা আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা। হায়রে খাদিজা ফাতেমাকে বুক কানে ভরে নিয়া বাবা একবার কপালে চুমা দিচ্ছে না বাবা, একবার গালে চুমা দিচ্ছে না, একবার বুকে চুমা দিচ্ছে না আর বলছেন বেটি রে তুমি কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহ্য করি বাবা। কিন্তু বেটি তোমার চোখের পানি দেখতে পারবো না, বেটি তুমি কান্দিও না। হাজার হইল মা মার যদি ইন্তিকাল হয় তবে বেটি এই বাচ্চাগুলো কে কথা বলছে কথা বলতে দিয়ে না বাবা। মা যদি ইন্তিকাল হয় তবে সব থেকে বেশি বেটিরা কান্না করে, কারণ বেটিগুলা সব থেকে মাকে বেশি ভালোবাসে। ফাতেমা মার হাত ধরে কাঁদছে মা গো মা তুমি কোথায় যাবে মা, মা গো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হায়রে খাদিজা ফাতেমাকে বুক কানে লাগায়া বাবা সান্ত্বনা দিচ্ছে না মা। তবে মা খাদিজা জানে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে সব থেকে আমার ছোট্ট বেটি ফাতেমা কাঁদবে। আমার নবীর হাত ধরে বলছেন নবী গো আমার বেটি যখন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে আপনি ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না, আমার বেটিকে সান্ত্বনা দিবেন, কারণ যার মা থাকবে না বেটিকে কান্না কেউ থামাতে পারবে না। হায়রে মা খাদিজা আমার নবীর হাত ধরে বলছেন নবী গো আমি এখন ইন্তিকাল করে যাব, আমার মনটা ভালো করে না। হায়রে 7 বছরের ফাতেমা মার কাছে দাঁড়িয়ে আছেন বাবা আর মার চেহারা খানা দেখছেন আর ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন মা গো মা তুমি মরণের কথা কেন বলছো মা? তবে খাদিজা ভাবছেন যদি আমার ইন্তিকাল হয় তবে আমার ছোট্ট বেটি ফাতেমা আমার চেহারা দেখবে, হয়তো আমার বেটি ফাতেমা হার্ট ফেল করে মারা যাবে। হায়রে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু যান আমার বেটিকে আপনি একটু ঘরে রেখে চলে আসেন, একটু ঘরে রেখে আসেন। আমার নবী মুস্তাফা ফাতেমাকে ঘরে নিয়ে চলে গেছেন বাবা। ঘরে যেমন রেখে এসে দেখছেন বন্ধুরা হায়রে মা খাদিজা লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা, চোখ দুটো বন্ধ হয়ে গেছেন। আমার নবী খাদিজার পাশে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা
খাদিজার কপালে দিয়েছেন বিবি রে। বিবি একবার চোখটা খুলো, কিন্তু মা খাদিজা এত দূরে চলে গেছে, আর কখনো স্বামী বলে কথা বলবে না। মা খাদিজা ইন্তিকাল করেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝরঝর করে চোখ দিয়া পানি ঝরছে। বলছেন, আল্লাহ গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ, তখন নিজের আব্বা জানকে হারিয়েছি। আমার 6 বছর বয়স, আমি মাকে হারিয়েছিলাম। 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম। 25 বছর বয়সে আজকে খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি যত দুঃখের কথা আমার খাদিজাকে আমি জানাতাম, আমার যত মনের কথা আমি খাদিজাকে জানাতাম। কাফেরেরা পাথর মারতো, ওই রক্তগুলো আমার বিবি খাদিজা পরিষ্কার করে দিত। আজকে খাদিজা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ আমার সব কিছু হারিয়ে গেল। হায়রে নবী আমার কাঁদছে। সাহাবারা সবাই জমা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না। আমার নবী বলছেন, সাহাবারা রে যাও যাও, আমার খাদিজার জন্য একটা কবর তৈরি করো। তবে সাহাবারা রে একটা কথা মনে রাখো, আমি খাদিজার গুণটা ভুলতে পারি না। একটা সুন্দর করে কবর তৈরি করো। খাদিজার ভালোবাসা ভুলতে পারি না। বাবা গো, কবর তৈরি করছেন সাহাবারা। এইদিকে খাদিজাকে বাবা গো নিয়ে যাওয়া হবে অন্ধকার ঘরে। বাবা গো 4 জন ব্যক্তি যেমনই খাটলাতে হাত দিতে গেছে, যেমনই খাটলা খানা তুলেছেন বাবা, ওরে যুবকেরা প্রত্যেককে খাটলাতে চাপতে হবে ভাই, প্রত্যেককে খাটলাতে চাপতে হবে। কাউরি উপায় নাই, ওই খাটলাতে যেতেই হবে। কোথায় যাবেন? 3.5 হাত জায়গাতে। বাবা গো 4 জন ব্যক্তি খাটলাতে হাত দিয়েছে, যেমনই তুলেছেন মা ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। যেমনই গিয়েছেন বাবা, কিন্তু মাকে দেখতে পাই না, মাকে দেখতে পাই না। আমার নবীর হাত ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মা কোথায় আব্বা? আমার মাকে কেন দেখা যায় না? বলছেন, ফাতেমা রে, তোমার মা এত দূরে চলে গেছে মা, তোমার মা কখনো আর তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা গো, এটা কেমন কথা বলছেন আব্বা? আমার মা ছাড়া থাকতে পারবো না। 7 বছরের ফাতেমা বলছেন, আব্বা গো একবার মাকে দেখান কোথায় আছে আব্বা। আমার নবী দেখছেন ফাতেমাকে, যদি তার মার চেহারাখানা দেখিয়ে দিই তবে ফাতেমা হার্ট ফেল করবে। ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন বাবা। ফাতেমা ঘরে ডুগরে ডুগরে কান্দে। এইদিকে 4 জন ব্যক্তি খাটলাটা উঠাতে যাবে। ফাতেমা ভাবছেন, আল্লাহ রাগ করে থাকলে চলবে না, একবার শেষের সময় একবার যাব আর মার চেহারাখানায় একবার দেখে নিব। যদি কোনো বেটি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় আর গয়েশ বাড়িতে মা যদি ইন্তিকাল করে, ওই বেটি যদি শুনতে পায়, উনি গাড়ির কোনো পারোয়া করবে না, দৌড়াবে আর চলে আসবে। শেষের সময় একবার শুধু মার চেহারাখানা দেখার জন্য চলে আসবে। মার চেহারাখানায় একবার দেখবো। বাবা গো, ফাতেমা চলে আসলো, বাপের হাত ধরেছেন, আব্বা, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে দেখতে পাবো না। তবে আব্বা আপনাকে বিরক্ত করব না, একবার শুধু খাটলাখানা নামিয়ে দেন আব্বা। শেষের সময় একবার আমি মার চেহারাখানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না, আর দেখতে পাবো না আব্বা, একবার খাটলাখানা নামিয়ে দেন আব্বা। বেটিরা সবাই কি করে, যখন মায়ের ইন্তিকাল করে ওই বেটি দৌড় দিয়ে আসে, সব চাইতে আগে এসে মার চেহারাখানা যতক্ষণ বেটি দেখবে না, ওই বেটির জন্য মন কানাই।
ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছেন, বলছেন আব্বা আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মার চেহারা খানা দেখবো আব্বা, আর মাকে দেখতে পাবো না আব্বা, এমন জায়গাতে আমার মা চলে যাবে আর মাকে দেখতে পাবো না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, সাদা কাপড় পরাইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে রাখিয়া, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া, দাঁড়া ফাতেমা বলছেন একবার খাটলা খানা নামিয়ে দেন, বাঁধন খানা খুলে দেন, শেষের সময় একবার মার চেহারা দেখবো, আবার আমি বিরক্ত করব না, দেখতে চাইবো না। কোনো বেটি যদি বাপের হাত ধরে এভাবে কান্দে মা, কোনো এমন বাপ নেই যে তার এক কদম আগে বেড়ে যাবে মা। আমার নবী বলছেন সাহাবারা রে, একবার খাটলা খানা রেখে দাও, বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো, খাটলা খানা রেখে দিয়েছেন, বাঁধন খানা খুলেছেন, ফাতেমা মার চেহারা খানা দেখছেন বাবা। তবে ফাতেমার চেহারা এত সুন্দর ছিল, কোন ফাতেমা, যেই ফাতেমা হবে জান্নাতের নারীদেরই সর্দারিনী ফাতেমা, ওই ফাতেমার ইবাদত কেমন ছিল বাবা। সন্ধ্যার টাইমে যদি মা সাজদাতে যেত, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। আজকে ফাতেমা ডুগরে ডুগরে মার জন্য কাঁদছে, শুধু মার দিকে দেখে আছেন আর যেন কাঁদছে, মা মা বলে কাঁদছে। বাবা গো, আমার নবী ফাতেমাকে ধরে নিয়ে বলছেন বেটি কান্দিও না রে মা, কান্দিও না মা, তুমি ঘরে যাও মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না রে মা। ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী ঘরে রেখে আসলেন। খাদিজাকে নিয়ে চলে যাওয়া হইলো বাবা অন্ধকার ঘরে, যেমনই নিয়ে যাওয়া হইল বাবা গো, তখন জানাজার নামাজ চালু ছিল না, বলি জানাজার নামাজ পড়া হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা রে, খাদিজাকে কবরে নামাবার আগে একটু দাঁড়িয়ে যাও, আমি নবী একবার কবরে নামবো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আজকে খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন একটু দাঁড়িয়ে যাও, আমাকে নামতে দাও। আমার নবী কবরে নেমে গেল, লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা, আর বলছেন মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। খাদিজার সঙ্গে যেন বেয়াদব না হয়, খাদিজার সঙ্গে কোনো গোস্তাকি না হয়। আমার নবী পিঠটা লাগাইয়া বাবা কবর থেকে উঠে গেল। এবার খাদিজাতুল কুবরাকে রাখা হইল। সমাজের যেই মতো কাজ করতে হয়, সমাজের কাজ সমাপ্ত হইল। বাবা গো, সবাই চলে গেছে মা, কিন্তু আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একজন সাহাবী দৌড়িয়ে চলে আসিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি তো বিবিকে হারিয়েছেন, যদি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কি হয়েছে বলো? বলছে আমি যখন খাদিজাতুল কুবরাকে মাটি দিয়ে যাচ্ছিলাম, আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। আমার নবী থাকতে পারলেন না, ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন মা দেখছেন হাইরে নবী নন্দিনী ফাতেমা 7 বছরের বেটি যেন গাছের তলাতে মা মা বলে গোড় দিচ্ছে। যখন মাকে কবরে নিয়ে যাবে, বেটিরা কবর পর্যন্ত যেতে পারবে না, তারা বাবা গো বাড়িতে ডুগরে ডুগরে কাঁদবে, সবাই হাউমাউ করে কাঁদবে, কেউ শান্তি পাবে না ভাই। ফাতেমা কাঁদছে, আমার নবী ফাতেমাকে বুকে লাগিয়েছে। মা মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো আমি বলবো আব্বা, একটা কথা বলেন আব্বা, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার নবী বলছেন ফাতেমা তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম রে মা, আর কখনো তোমার কাছে আসবে না। আব্বা গো আমাকে কোল থেকে নামিয়ে দেন আব্বা, আমিও মার কাছে যাব, আমিও মার কাছে থাকবো আব্বা, আমিও থাকতে চাই না আব্বা। ফাতেমা মা মা বলে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে, আর মা মা বলে কান্দিও না। বাপের কোল থেকে নেমে গেল ছোট্ট বেটি, মার খবরের দিকে দৌড়াতে লেগেছে। আমি মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না, মাকে ছাড়া থাকতে পারবো না। আমার নবী বুকখানে লাগিয়ে বলছেন ফাতেমা রে, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে রে মা, কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না রে মা, তোমারও সময় আসবে, তোমাকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। হাই রে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন, মা মা বলে কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা আর মা মা বলে তুমি কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা। ফাতেমা মা মা বলে কাঁদছে, মাকে হারিয়ে দিল, আর সহ্য করতে পারে না। নবী ফাতেমাকে ধরে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ফাতেমার চোখের পানি বন্ধ হয়নি। সেদিন আমার নবী একটা কথা বললেন ফাতেমাকে, এমন মারাত্মক কথা বলেছেন বাবা, ফাতেমার সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন আমার নবী? বলছেন, বেটি রে, আজকে তো তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়ে দিলে, তুমি বাপের বুকে ঢুকে গেছো। আমি তোমার আব্বা তোমাকে সান্ত্বনা দিচ্ছি রে মা, কিন্তু তুমি আমার কথা কি জানো রে মা? আমি মার গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছিলাম। আমি বাপের বুকে ঢুকতে পাইনি। আমার নবীর মা বাপের কথা মনে পড়ে গেল। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ছোট বেটি ফাতেমা কান্না বন্ধ করে দিয়া বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো আমি সব সহ্য করবো, আব্বা আপনার চোখের পানি সহ্য করব না। ও যুবকেরা আমার ভাবনেরা, সেই সভাতে আমার নবী বলছেন, বেটি রে, আজকে তুমি মাকে হারিয়ে কাঁদছো, বাপের বুকে ঢুকে কাঁদছো, কিন্তু আমি যখন মাকে হারিয়েছিলাম তখন আমার আব্বা ছিল না। কে আমাকে সান্ত্বনা দেবে? আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। বেটি রে, আমি জানি রে মা, জানি মা না থাকার ব্যথা কতটা হয়, বাবা না থাকার ব্যথা কতটা হয়। পৃথিবীতে সব খুঁজে পাবেন বাবা, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবা গো, রাত্রি 12টার সময় আপনি বাড়ি যাবেন, আপনার মা একবার যদি আপনাকে বেটা বলে বুকখানে লাগিয়ে নেয়, দেখবেন সারা দিন ক্লান্ত দূর হয়ে যায়। ওই মাকে ভুলা যাবে না বাবা, মাকে কষ্ট দিবেন না। ওই যুবক ছেলেরাকে বলতে চাই ভাই, কেউ মাকে কষ্ট দিবেন না, মাকে ঝিৎকার মেরে কথা বলবেন না। যদি পারেন বাবা গো, বাড়ি যাবেন আর গিয়ে মার কদমে একবার চুমা দিয়ে দিবেন। জোরে বলুন। যদি পারেন মার কদমে চুমা দিবেন, কিন্তু মাকে গালি দিবেন না। ও বেরাদার বন্ধুরা, মায়ের মতো কেউ হতে পারবে না, মায়ের মতো কেউ দ্বিতীয় হবে না। বেরাদার মা গো, আমার নবী ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটা হয়, আব্বা না থাকার ব্যথা কতটা হয়। আমার নবী মুস্তাফা বাবা কতজন কত কি কিছু বলেছেন। আমার নবী সবুরের পাহাড় হয়েছিলেন বাবা। আমার নবী কোনো অশান্তি
করে নাই। বাবা গো, ইসলামের মানে হচ্ছে শান্তি। আমার নবী এসেছেন দুনিয়াকে শান্তি দিতে, আর শান্তি দিতে আসে নাই। বাবা গো, আবার নবী মুস্তাফা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন। বাবা, হাজার হইল ছোট্ট বেটি ফাতেমা, মাকে যদি হারিয়ে দেয় কোনো বেটির দিলখানা থামবে না, কোনো বেটি সহ্য করতে পারবে না। মা গো, আজকে ওই খাদিজা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎটা ছেড়ে চলে গেছেন বাবা। তবে ওই খাদিজার জন্য আমার নবীর কি বলে লুঙ্গি চাদর দিয়া কাফন বানিয়ে দেওয়া হয়েছিল। মা গো, দুনিয়াতে কিছু যাবে না মা, টাকা পয়সা ধন দৌলত মা কিছুই যাবে না। যদি যাই মা গো, 5খানা কাফন, 3খানা কাফন ছাড়া কিছুই যাবে না। বেরাদার বন্ধুগণ, মা গো, মা একটা কথা বলে দিই মা, আপনার 2-3 তলা বাড়িও সাথে যাবে না, কেউ যাবে না মা, শুধু ওই কাফন ছাড়া কিছুই যাবে না। যদি যাই নাকি আমলটা যাবে, বাকি কিছু যাবে না। ও মা বোনেরা, একটা কথা বলি ভাই, মা ফাতেমা বলছেন আব্বা গো দেরি করবেন না আব্বা, মা তো আমাকে ছেড়ে চলে গেল আব্বা, একবার চলেন যাই, একবার মার কদমে গিয়া আব্বা আল্লাহর কাছে একটু মার জন্য দোয়া করে আসে। নবী নন্দিনী ফাতেমা মার কবরের কাছে দোয়া করবেন বাবা, আমার নবী বিবির কাছে দোয়া করবেন। বেরাদার বন্ধুরা, ফাতেমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে আছেন, খাদিজাতুল কুবরার কবরের পার্শ্বে দাঁড়িয়ে দোয়া করবেন। ও যুবকেরা গো, আপনার মা যদি ইন্তেকাল করে, যদি বাবা পারেন গো যাবেন মার কবরের কাছে, একবার দাঁড়িয়ে দোয়া করে আসবেন বাবা। যদি আপনার মা কষ্ট পেয়ে থাকে, আপনার দুয়ার বরকত নবী পাকের সাদকায়, পীর মুর্শিদের সাদকাতে আপনার মা জান্নাতি হয়ে যাবে ভাই। মার কবরের কাছে দোয়া করবেন। আজকে ফাতেমা মার জন্য দোয়া করবেন বাবা গো, আমরাও আমাদের মার জন্য দোয়া করব, সেই দোয়াতে সবাইকে শামিল হতে হবে ভাই। তবে বলবো মা গো, আজকে জীবনের শেষ রাত্রি মা, কালকে আপনাদের পাবো না মা, আজকেই পাবো মা গো। তবে মা গো বলছিলাম মা, ওই খাদিজাতুল কুবরাকে মোহব্বত করনে वाली, ফাতেমাকে ভালোবাসনে वाली কোন মা যদি পারেন, তবে শুধু কাফনের জন্য 1000 করে টাকা, মাত্র 3টা মিনিট সময় নিব মা, বেশি লম্বা সময় নিব না। এই জন্য জীবনী আগিয়ে নিয়ে যেতে হবে মা গো, মাত্র 3 মিনিটের জন্য মা, ভাগো শুধু কাফনের জন্য মা, 500 হোক 1000 হোক, একটু চটচট করে দিয়ে পাঠান খালা। জোর করব না মা, আজকে শেষ রাত্রি জীবনী, মাত্র 3টা মিনিট সময় দিলাম, 500 করে টাকা কিংবা 1000 করে টাকা, শুধু মার জন্য একটু দিয়ে পাঠান বাবা গো। আপনাদের মধ্যে একটা কেউ হবে না ভাই, মাত্র 3টে মিনিট, কেউ বিরক্ত হবেন না, যেহেতু জীবনী আজকে শোনাবো ইনশাল্লাহ, আজকে জীবনী শুনবেন। তবে শেষ রাত্রি শেষ দোয়া আজকে আমি করে যাব ভাই, যেহেতু কালকে আপনারা আবার দোয়া করবেন। তবে একটা কোনো ভাই আছেন 2000টা টাকা আজকের পবিত্র সভাতে, একটা কোনো ভাই আমার দিতে পারবেন? একজন কোন যোগ্যময় যোগ্য বেটা 2000 টাকা উঠান দেখি একটা ভাই আমার, তার জন্য আজকে মন খুলে প্রাণ খুলে আজকে কেঁদে কেঁদে দোয়া করব ভাই। আজকে সবারই জন্য দোয়া হবে, আর মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। হে যুবকেরা, একটা কোনো ভাই শুধু মার জন্য 2000 টাকা একটু হবেন ভাই, উঠান তো দেখি হাত। একজন কোনো ভাই চাচা যদি পারেন 2000 টাকা আছেন ভাই, কোন যোগ্যময় যোগ্য বেটা একটু মার জন্য দিতে পারবেন? 2000টা টাকা উঠান দেখি একটা মহব্বতে, যে মৌলানা সাহেব আমি মার জন্য, আমার মা ইন্তিকাল করেছেন, দোয়া করে দেন, আমার বেটা ইন্তিকাল করেছেন, দোয়া করেছেন, আত্মীয় স্বজনের জন্য আজকে সবার জন্য দোয়া হবে। 2000 টাকা যদি মা পারেন, ভাই পারেন, একটু চট করে পাঠান। আর মা, এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ, কি নাম ভাই? নিয়াজ ডাক্তার সাহেব, মাশাআল্লাহ 2000 টাকার দাতা, একটু জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। নিয়াজ ডাক্তার সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মওলা আমার নিয়াজ ডক্টর সাহেব, মওলা গো আল্লাহ পবিত্র সভাতে 2000 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নিও মওলা। আমার নিয়াজ ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মওলা। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মওলা। আল্লাহ গো তার ব্যবসাতে তারা কি করে দিও মওলা। আল্লাহ গো তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এদিক থেকে 5টা ভাইয়ের কাছে নিব ভাই।
সুবহানাল্লাহ। একজন দিয়েছেন 310 টাকা, উনার বাড়ি থেকে 6 জন ইন্তিকাল করেছেন, একটু দোয়া করতে বলেছেন, এক্ষুনি দোয়া করে দেবো। কি নাম রে বাবু তোমার? নূর মোহাম্মদ। নিজের দাদির জন্য 500 টাকার দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি যারা দিবেন ভাই তারা কখনো পিছনে থাকে না ভাই, তারা অবশ্যই দিবে। হবে না ভাই গো, আমি 5 জন ভাইয়ের কাছে মাত্র 2,000 টাকা করে আজকে মেহমানের দোয়া, আজকে আপনাদের জন্য আমি মেহমান ভাই, কালকে কোথায় থাকবো জানি না, তবে বেরাদার আজকে এখনই দোয়া করব। নিঃশ্বাস ছাড়বেন, ভুগবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কি নাম চাচা? আচ্ছা, এই যে আমার চাচা বেনামি 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, নাম না বললে আমার আল্লাহ পাক সব কিছু জানেন। 500 টাকা দিয়েছেন আমার চাচা। তবে বলছিলাম 2000 করে আমি 5 জন ভাইয়ের কাছে নিব ভাই। একটা ভাই আমার হয়ে গেছেন নিয়াজ ডক্টর সাহেব, আর একজনকে হবে না 2000 টাকা? একটার কে হতে পারবেন না ভাই? একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 2,000 টাকা একটু মার জন্য একটু কষ্ট করে দিতে পারবেন না ভাই? দিল থেকে প্রাণ থেকে 2,000 টাকা। আমার ওইদিকে আমার মা বোনেরা আছেন, মা গো আপনারও কাফনের জন্য মা 1,000 করে টাকা কিংবা 500 করে টাকা একটু কাউকে হাতে পাঠান। একটা কমিটি ভাই একটু ওইদিকে যান, একজন যান, আমার মা বোনেরা যদি ওইদিকে দেয় একটা কেউ যান ওইদিকে। আমার মা বোনেরা আপনাদেরকে বলবো খালা যে আজকে শেষ রাত্রি জীবনীতে মা গো মাত্র 3টা মিনিট আমি সময় নিয়েছি, কারণ জীবনী শুরু করব। আপনি চটচট করে 500 করে টাকা শুধু কাফনের জন্য একটু পাঠান। মা গো আপনাদের মধ্যে একটা কোনো মা আছেন 2,000 টাকা দিতে পারবেন? একটা কোনো মা একটু চেষ্টা করেন তো খালা। 2,000 টাকা যোগ্য মাই যোগ্য বেটি নিজের মার জন্য 2,000 টাকা একটা কেউ আছেন? কষ্ট করে দিবেন মা, কষ্ট করে দিবেন। আপনার মা যদি চলে গিয়ে থাকে আজকে দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ আপনার মা জান্নাতি হবে। একটা কোনো মা দিতে পারবেন? 2,000 টাকা। যদি আপনার মনে লাগে যে আমার 2,000 টাকা ভারী হচ্ছে, আমার মার জন্য হুজুর দোয়া করে দেন, 1,000 করেও দিতে পারেন আপনি। 1,000 করে টাকা আমার 10টা মার কাছে নিব, একটু চটচট করে পাঠান তো খালা। 1,000 করে টাকা আমি 10টা মার কাছে চটচট করে 1,000 করে দেখি কোনটা মা আমার প্রথম ব্যক্তি মা কেউ হতে পারে। 1,000 টাকা নিজের মায়ের জন্য আজকে মন খুলে প্রাণ খুলে ফাতেমাতুজ জাহরাকে খুশি করার জন্য একটা কোনো মা ইশারা করেন তো দেখি। আছেন কোনো মা? আজকে ফাতেমা রাজি তো জান্নাত গ্যারান্টি মা। ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। আজকে ফাতেমাকে যদি রাজি করিয়ে নিতে পারেন তবে জান্নাত গ্যারান্টি মা। একটা কোনো মা হবে না? 1,000 টাকা। ওই যে একটা হাত তুলেছেন, ওই যে ওইদিকে মামু, হ্যাঁ দেখেছেন? সুবহানাল্লাহ। এই যে দেখেন বেরাদার, মার জন্য আমি জানি তারা অবশ্যই দান করবে ভাই। 1,000 টাকা ওই দিক থেকে একজন আমার মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, আজকে জিনারা দান করবেন মন খুলে প্রাণ খুলে, কখনো বেরাদার আজকে হেলা করবেন না। যেহেতু আজকে শেষ রাত্রিতে আমি শেষ দোয়াটা করে এখান থেকে বিদায় নিয়ে যাব। আপনাদের ভালোবাসা দেখতে চাই শুধু আজকের এই পবিত্র সভাতে। একটা মা আমার 1,000 টাকা হয়েছেন। আচ্ছা ওই মায়ের সাথীদার আর একটা কেউ হবে না 1,000 টাকা? মাগো একটু কষ্ট করে দিবেন খালা, 1,000 টাকা কেউ দিতে পারবেন? ওই যে আর একটা মা, সুবহানাল্লাহ। ওই যে বাবু আপনার সামনে ওখানে, হ্যাঁ 1,000 টাকা। হ্যাঁ নামটা লিখে দিন এখানে। দেখেন আমার 2টা মা 1,000 করে হইলো। ওইদিকে বেশি লাগবে না, মাত্র 20টা মার কাছে লাগবে। মাত্র 20টা মার কাছে নিব 20,000 টাকা ওই দিক থেকে। বাস আজকের মতন জীবনী শেষ। 20,000 টাকা লাগবে। 2টা মা হইলো। আচ্ছা একজন বেনামি 1,000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম না বললেও আমার আল্লাহ পাক সব জানে। বেনামি দিয়েছেন 1,000 টাকা, মোবাইল থেকে দিয়েছেন মাশাআল্লাহ। তবে 2টা হইলো, আর একটা মা হবে না? 3 নম্বর একটা মা কেউ হয়ে যান। কে দিয়েছেন? রাব্বুল সাহেবের আম্মা 600 টাকা। কার নাম? শুকরুল্লাহর মা দিয়েছেন, ছেলে ইন্তেকাল করেছেন 551 টাকা। আচ্ছা সুবহানাল্লাহ। ওই দিক থেকে আমরা মা বোনেরা পাঠিয়েছেন। আর কেউ নাই খালা ওই দিক থেকে? আর কেউ নাই? কোনো মা যদি থাকে অবশ্যই পাঠান। আমি জানি আমার মা বোনেরা সবাই। আর একজন দিয়েছেন 400 টাকা, দোয়া করতে বলেছেন। সভাপতি সাহেব 500 টাকা, সভাপতি হয়ে 500 টাকা। ও গরু দিয়েছে? না না ওইটা সভাপতি, হ্যাঁ ওর কাছে বেশি লাগবে। একজন বেনামি 500 টাকা। আচ্ছা আচ্ছা, আরো কেউ খুচরা? আচ্ছা কি নাম ভাই তোমার?
সুবহানাল্লাহ। জাহিদুল ভাই কালকে 2101 টাকা নিজের ভাই ইন্তিকাল করেছিল দিয়েছিলেন, আজকে উনি 2101 টাকা নিজের ভাইয়ের জন্য এই পবিত্র সভাতে দিচ্ছেন। মাশাআল্লাহ, একবার জোরে নারে লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি। আমার জাহিদুল ভাই 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ, নিজের ভাই ইন্তিকাল করেছেন, উনি আবার বলছেন আমি কালকে দিয়েছি, আমার মন খুশি হয়নি, আবার উনি দিয়েছেন। মাশাআল্লাহ, তবে দোয়া করতে বলেছেন ওনার ভাইয়ের জন্য। একটু সকল আগে হাত তুলেন ভাই। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার জাহিদুল ভাই মাওলা গো নিজের ভাইয়ের জন্য কালকে 2100 টাকা দান করেছেন মাওলা, 2101 টাকা দিয়েছেন মাওলা, আজকে উনি দিল থেকে 2101 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ গো ওনার ভাইকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। মাওলা গো জানি না মাওলা ওনার ভাইয়ের কবরে কি অবস্থায় রয়েছেন। আল্লাহ আল্লাহ গো যদি তার কবরে আযাব হয়ে থাকে মাওলা, নবী পাকের সাদকাতে, পীর ও মুর্শিদের সাদকাতে মাওলা গো ওনার ভাইয়ের কবরে আযাবকে দূর করে ওনার ভাইকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। আরো কয়েকজন মা, কেউ 600 টাকা দিয়েছেন, কেউ 400 টাকা দিয়েছেন, কেউ 551 টাকা দিয়েছেন। আল্লাহ যারা যারা এক কথায় দান দিয়েছেন মাওলা, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো এই পবিত্র সভাতে আজকে চিনারা বসে আছেন মাওলা, তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আচ্ছা, সুবহানাল্লাহ। কি নাম কি নাম? শাকিবউদ্দিন চাচা ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা এবং নবী পাকের জন্য, মা খাদিজাতুল কুবরার জন্য উনি 2 বস্তা চাল দিয়েছেন। বিরিয়ানি চাল নাকি সাদা চাল? তো 2 বস্তা তো হবে। হ্যাঁ, তো 10 বস্তা দে। কই কই চাচা? পাঁচ বস্তা করেন চাচা, সামনে বছরে একটা বছর সময় থাকবে, সামনে বছর তাহলে উঠাইতে হবে খিচড়ি মিষ্টি। আর তুইলে লাভ নেই, আর গল্লা ফাটিয়ে কেনে চিল্লাবো, খাইতে পাবো না তো। হ্যাঁ সুবহানাল্লাহ। তবে এই দিক থেকে 2টা পেলাম 2000 করে। আচ্ছা, আর একজন কে হবে না ভাই 2টা 1000 টাকা দিতে পারবেন না? একটা কোন যোগ্যমাই যোগ্য বেটা 2000 টাকা, একটু হাত তুলেন দেখি, আছেন কেউ? আমার ভাই অনেক আছেন আজকে, দিল থেকে প্রাণ থেকে একটু হাত তুলেন দেখি, ভালোবাসা দেখান যে আজকে নবীর স্টেজে কথা দিলাম 2000 টাকা আমি দান করলে কিছু হবে না ভাই। মাগো লক্ষ্মীর ভান্ডার কই? টাকা ঢুকেনি, মাস লাগেনি। আচ্ছা আজকাল বলে দেন, নামটা লিখিয়ে দেন, 1 তারিখে টাকা ঢুকবে, দিয়ে চলে যাবে। দেখি মা, একটা কোন মা উঠান দেখি 2000 টাকা, 2 মাসের টাকা দিবেন, কিছু হবে না। আজকে ফাতেমাতুজ জাহরাকে কারা কারা রাজি করবেন? একটা কোন মা 2টা 1000 টাকা দিতে পারবেন? মা ফাতেমাকে রাজি করার জন্য 2000 টাকা। দেখি একটা কোন মা আছেন? আপনার সময় থাকবে খালা, মন খুলে প্রাণ খুলে 2টা 1000 টাকা একটা কোন মা দিতে পারবেন? একজন মা উঠান তো দেখি, ইশারা করেন। 2000 পাবেন না, 1000 টাকা দেন, 1 মাসের দিয়ে, যে 2 মাসের টাকা ভারী হয়ে যাচ্ছে, 1 মাসের টাকা। একটা কোন মা আছেন? ওদিক থেকে একটি 2টা মা হয়েছিল, আর একজন কোন মা হবে না? একটা 1000 টাকা। ও কঞ্জুসের বেটি, টাকা ছাড়াও না, আজকে জটতে লিয়েছেন, ছাইটা ছুটা নিয়ে যাবো, ভাবছেন টাকা ঘুরিয়ে নিয়ে যেতে দেবো, বাদিহার কাছে ঘুরে যাবে, টাকা ঘুরে যাবে না, সব চলে আসবে। তবে একটা মা দেনাকে, খালাকে, মাকে, বুবুকে, নানি কই হবে না? একটা 1000 টাকা হবে না? পিছন থেকে আমার মা অনেক আছে আজকে, একটা কোন মা আছেন? একটা 1000 টাকা আজকে না হয় কালকে দিয়েন, কালকে যেহেতু শেষ রাত্রি, শেষ দোয়া আছে, শেষ ফাতিহা আছে, আপনি কালকে দিবেন একটা 1000 টাকা। একটা কোন মা একটু চট করে বলেন তো দেখি, কোন রমা এমন হতে পারে? বাবা গো, আপনাদের মধ্যে কেউ একটা হলো না 2টা 1000 টাকা, একজন কেউ যোগ্য মাই যোগ্য বেটা, একটা কেউ দিতে পারলেন 2000 টাকা? কোন ভাই? একজন বাবা আছেন, আর সামনে বারের জন্য একটা গরু লাগবে, একটা। আহারে সোনা গে, দেখা তো এরকম করে না হইলে হয়, কত সোনা পাট করে দিলে 1000 টাকা। ওদিকে সব দিক কাঞ্জুস পয়সা আছে, 8টা আর একটা 1000। মামু খালি তুমি ঘুরে যাও, দিবে প্রচুর টাকা নিয়েছে আজকে ওরা।
আর ওরা লেখাইলে ওরা বাকি রাখবে না, ওরা ঠিক দিয়ে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ, দুটা মা হয়ে গেছে। আর আর দুই চারটে, আর তিন চারটে খালা, একটু চট করে দেন, চট করে দেন, দেরি করিয়েন না, শুভ কাজে দেরি করতে নেই। আর একটা মিনিট মাত্র, তারপরে ফের জীবনী শুরু করব। আমার নবী মিরাজে যাবে, তারপরে খন্দকের যুদ্ধ শুরু হবে। একটু চট করে যা পারবেন একটু তাড়াতাড়ি দেন দেখি, দেরি করিয়েন না। 1000 করে টাকা আমি 20টার কাছে চেয়েছি, দুটা চারটা হইলো। 5 নম্বর কে হবে মাগো? 5 নম্বরে কে হবে দেখি, একটা কোনো মা আছেন 5 নম্বরে? আচ্ছা ভাই, আপনাদের মধ্যে উনারা তো 1000 করে 4 জন হয়ে গেছেন, আপনাদের মধ্যে 1000 করে ভাইদের তরফ থেকে 1000 করে 5 জন ভাই হতে পারবেন? 1000 করে টাকা। প্রথম ব্যক্তি একটা হয়ে যান তো ভাই, কাফনের জন্য তার কাছে নিব। 1000 করে টাকা একটু উঠান দেখি। আপনি মনে করছেন আমি কম করে দান করব, বাবা গো আজকে 1 টাকাও যদি দান করেন আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। 1000 করে টাকা আমি 5 জন ভাইয়ের কাছে নিব। একটু চট করে হাত তুলেন তো ভাই দেখি। 1000 করে টাকা হতে পারবেন ভাই? পিছনে আমার ভাইরা অনেক আছেন, এদিকে আমার ভাই অনেক আছেন। 1000 করে টাকা একটু দিতে পারবেন? চট করে দেন দেখি। হাসিবুর ভাই আমার 500 টাকা উনার দাদির নামে আর 500 টাকা উনার বোনের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে নারে লাগান। নারায়ে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ভাই আমার 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, একটু হাসিবুল ভাইয়ের জন্য আগে দোয়া করেন তো ভাই। আল্লাহ হবেন, আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা ওনার বোনের নামে এবং ভাইয়ের নামে মাওলা গো 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা, একটা ভাই হলো আমার হাসিবুল ভাই, একটার কেউ ওনার সাথীদার হবেন 1000 টাকা? একটা কেউ হতে পারবেন না? সবারই জন্য আজকে দোয়া হবে ভাই। একজন কোন ভাই চাচা আছেন? 1000 টাকা একটু চট করে ইশারা করেন দেখি। 1000 টাকা বেশি লাগবে না, একটু দিল থেকে প্রাণ থেকে নিয়াত করেন যে আমি আজকে দিব ভাই। তবে কে কদিন বাঁচবে কোনো গ্যারান্টি নেই, এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। 1000 করে টাকা একটু দিতে পারবেন না? মাগো আপনাদেরকে 1000 করে আরো হইলো না খালা? 5 নম্বরে একটা কেউ হইলো না? আচ্ছা নিয়াজ ডাক্তার উনি তো একটু আগে দিল নাকি? আবার 500 টাকা উনার দাদির নামে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাদিকে বেশি ভালোবাসে। নিয়াজ ডাক্তার সাহেব নিজের দাদির নামে 500 টাকা দিয়েছেন। একটু ভাই জন্য ওকে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই নিয়াজ ডক্টর সাহেব মাওলা গো নিজের দাদির নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা 1000 করে আর হইল না ভাই? হ্যাঁ, সবাই দাদির নামে, কেউ নানির নামে দিবেন না, কেউ নানার নামে দিবেন না। খালাগে যে বেশি শ্বশুর শাশুড়িকে ভালোবাসে 500 টাকা দেন তো। আগে মাগে ওরা 3 ভাই নাকি? বাপরে, দাদি অবশ্যই ওরাকে আদর যত্ন করে গেছে। হ্যাঁ, কি নাম? জাহিদুল ভাই নাকি? জাহিদুল ভাই নিজের দাদির নামে 1000 টাকার দাতা। দোয়া কর আল্লাহ গো আমার জাহিদুল ভাই মাওলা গো উনার নিজের দাদির নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ উনার দাদিকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আল্লাহ গো মাওলা ঝালাই না মাওলা, আমার জাহিদুল ভাই যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তার মনের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আমার জাহিদুল ভাই বাড়িতে আরো কেউ যদি অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার ব্যবসাটা তারা কি করে দাও মাওলা, তার ব্যবসাতে বাড়িয়ে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আর কেউ দাদি? ওরা 3 ভাই বাসে, আর কাউরি দাদি নেই? সবারই তো দাদি আছে। আর কেউ দাদি না নানি দাদির জন্য আর কেউ 1000 টাকা দেন দেখি। ওইদিকে আমার ভাই আছে, আপনাদের দাদি নেই না? বিনা দাদির মানুষ একজন আছেন ভাই, নিজের দাদু বা নানির জন্য 1000 টাকা দেন দেখি। খালাগে কেউ শাশুড়ির নামে 1000 দেন না খালা? যে শাশুড়িকে ভালোবাসি, এমনিতে তো ভালোবাসে না, খালি এইভাবে দোয়া করছে কখন মরবে, যুদ্ধার ভাত খাবো। হ্যাঁ
এই তো দোয়া করছে। তো দেখি একটু পরিচয় দেন যে না মৌলানা সাহেব যেটা বলছেন ওইটা ভুল কথা। আমি শাশুড়িকে ভালোবাসি, শাশুড়ির জন্য আমি 1000 টাকা দিলাম। দেন তো দেখি একটা কোনো খালা আছে, দেখি শাশুড়িকে ভালোবাসনি বলে একটা কোন খালা? দেন দেখি একটা কোনো মা শাশুড়ির জন্য 1000 টাকা চট করে দেন দেখি। কোন মা আছেন নিজের শাশুড়ি শ্বশুরের জন্য 1000 টাকা দিতে পারবেন? মাশাআল্লাহ, একটু চট করে নিয়ে আসেন খালা, দেরি করেন না, যেহেতু শুভ কাজে দেরি করতে নেই। আজকে যা চাইলি কালকে তো চাহিদা পাবো না, আর কালকে আপনারা লাগাতার জালসা শুনবেন, জালসার মাহফিলে থাকবেন শেষ পর্যন্ত, শেষ রাত্রি শেষ দোয়া কালকে করবেন। তবে আজকে আমার শেষ রাত্রি ইনশাআল্লাহুল আজিজ। কখন দেখা হবে জানি না মা, কোন দিন দেখা হবে কেউ বলতে পারবে না। বিশাল বড় দুনিয়া, কার কোথায় দেখা হবে কোনো গ্যারান্টি নেই। তবে বেরাদার বন্ধুগণ, মা বোনদেরকে বলবো যে মাগো আপনারা কি বলে কোরআনে পাক হচ্ছে 30 পারা, প্রথম পারার জন্য আমি 500 টাকা একটা মার কাছে নেব। দুনিয়াতে ঝামেলা আছে মা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। প্রথম পারার জন্য 500 টাকা দিতে পারবেন কোন মা? ওই যে মামু হাত তুলেছে ওদিকে, চিনহালেছে আগে মাগে। ফের জাহিদুলের ভাই ওইটা নানার নামে 500, আচ্ছা দাদির নামে 500, ছোট ভাইয়ের নামে 500, আর একটা মানে দাদার নামে। হ্যাঁ তো দাদার নামে 500, তো নানার নামে 500, দাদির নামে 500, আর ছোট ভাইয়ের নামে 500। কি নাম? সুবহানাল্লাহ। ভাই হয়তো আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। ওয়াহিদুল সাহেব দেখেন ভাই হয়তো এরকম হবে যে ওই ভাই যখন দাদিকে দিবে দাদির জন্য, তো আমি কেন দিব না? হ্যাঁ, উনি দাদার কি বলে দাদির জন্য, ভাইয়ের জন্য, খাস করে নানার জন্য 500 করে টাকা, 1500 টাকা দান করেছেন। জোরে নারে লাগান, নারে তাকবীর। এরকম হবে? আরে ভাই একটু জোরে লাগান, মন খুলে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াহিদুল ভাই আমার 1500 টাকার দাতা, সুবহানাল্লাহ। একটু আরেকজন বহিদ 500 টাকা বাবার নামে, আর মার নামে দিবে না কেউ? আর যার বাইচা আছে ওকেও দিতে হবে গে, বাইচা থাকলে দিতে হবে না? যার বাইচা আছে ওকেও দিতে হবে, যার চলে গেছে ওকেও দিতে হবে, সবারই নামে দিতে হবে খালা। শুধু চলে গেছে ওর নামে দিবেন চলবে না, সবারই নামে দিতে পারবেন। আমার ওয়াহিদুল ভাই সুবহানাল্লাহ দেখেন 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, দোয়া করুন তো ভাই। আল্লাহু আমিন রব্বুল আলামিন। মাওলা গো আমার ওয়াহিদুল ভাই দিয়েছেন মাওলা, দাদার নামে মাওলা গো 500 টাকা, আর কি বলে দাদির নামে 500 টাকা মাওলা গো, আর ভাইয়ের নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ গো যে উদ্দেশ্য নিয়ে মাওলা দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে না মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। তার ভাই এই দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ গো জানি না মাওলা ওনার ভাই বোনেরা আজকে ওনার ভাইয়ের জন্য মাওলা গো কত টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ সে দানকে কবুল করে নিয়ে মাওলা ওনার ভাইকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো আজকে ওনার ভাই বোনেরা আজকে নবী তোমার নবীর মাহফিলে মাওলা বসে আছেন মাওলা গো, তোমার হাবিবের সিরাত শুনছেন মাওলা। আল্লাহ গো আজকে মাওলা গো আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নিয়া নবী পাকের সাদকায় মাওলা ওনার ভাইকে তুমি জান্নাতবাসী করে দে মাওলা রব্বুল আলামিন। মাওলা গো এদিক থেকে কয়েকজন মা দিয়েছেন মাওলা কোরআন পাকের জন্য 500 করে টাকা মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাই ওই ভাইয়ের বাড়ি থেকে তো 5-7 হাজার টাকা চলে আসলো। কালকে দিয়েছেন ধরেন 4200, আজকে ওই দিক থেকে 1000, ওই দিক থেকে 1500, মানে 5-6 হাজার 6-7 হাজার ওই দিকে চলে আসলো। হ্যাঁ, তো ওই রকম আর কাউরি কেউ দাদিকে ভালোবাসে না? আর একটা বাড়ি ওরকম হবে না? 3-4 ভাই মিলা লাইন ধরিলে কেউ নাই ওরকম? আগে খালা বহুর মধ্যে কেউ নেই গে যে একটা বাড়িতে 4-5টা বহু আছে, তুমি দিবে শাশুড়ির নামে 500 টাকা আমি দিব, ওগুলা নাই। তাহলে গহনার লেওয়ার টাইমে ঠিক আছে, কখন শাশুড়ি মরবে সোনার দিকে তাকিয়ে আছে, আমি ওটা কেড়ে নিব। ওইদিকে না খালা, এইটা দিবেন আপনি শাশুড়িকে দেখবেন তো আপনাকে ফের কেউ দেখবে,
আপনি কষ্ট দিবেন তো আপনাকে দেখবে? কোন এমন আছেন কোন শাশুড়ির জন্য 500 করে টাকা? একটু আগে চাইলাম, কোরআনে পাক হচ্ছে 30 পারা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই, সব জিনিসে ঝামেলা, কিন্তু কোরআন পাকে কোনো ভুল নাই। একটা কোনো মা আরেকজন হবে না, একটা 500 টাকা হয়েছিল, আর একজন 2 পারার জন্য 500 টাকা দিতে পারবেন? 2 পারার জন্য 500 টাকা কালকে লাগবে, আজকে লাগবে না, কালকে লাগবে। 2 পারার জন্য 500 টাকা, একটা কোনো মা হবে? আরেকজন, আরে সুবহানাল্লাহ, দেখেন 2 পারা হয়ে গেল বাবা গো। আচ্ছা, আপনাদের মধ্যে 3 পারায় একটা কে হন তো 500 টাকা ভাই? 3টা পারার জন্য মাত্র 500 টাকা। কোন বাবা আছেন? একটু চট করে বলেন তো দেখি, কোন একজন ভাই মাত্র 500 টাকা 3 পারার জন্য নিয়ে আসেন তো ভাই, একটু চট করে 500 টাকা। এখানে আমার অনেক ভাই আছেন, 500 টাকা দিতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। দেখি একটা কোন ভাই, কোন যোগ্য বেটা এই পবিত্র সভাতে মাত্র 500 টাকা। মা গো, ওইদিকে 2 পারা হইলো মা, 3 পারার জন্য আর একটা কোন মা 500 টাকা 3 পারার জন্য উঠান দেখি খালা, একটু চট করে দেন, দেরি করেন না, আর দেরি করবেন, একটু চট করে দেন ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন, এবার জীবনের দিকে আসুন, যিনারা দান করেছেন একবার তাদের জন্য দোয়া করে একটু বক্তব্যের দিকে আসুন। আসুন সবাই মরণকে স্মরণ করে একবার হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আজকের পবিত্র সভাতে বসে মাওলা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল করে নিয়া, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আজকে মাওলা গো জীবনের শেষ রাত্রি মাওলা, আজকে শেষ পর্যন্ত এই পবিত্র সভাতে বসা থাকার তুমি তৌফিক দান করিয়ে মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, তাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করে দিয়ে মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, কোন মা যদি নিজের স্বামীকে হারিয়ে দিয়ে থাকে মাওলা, ওই মাকে সবুর করা তৌফিক দান করিও। কোন সন্তান মা বাবাকে হারিয়ে ইয়াতীম হয়েছেন মাওলা, ওই ইয়াতীম সন্তানকে সবুর করা তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना मौलाना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলতে পয়সা লাগছে ভাই? পয়সা লাগবে না, একটু দিল থেকে তুলবেন যেহেতু। আচ্ছা মামু যে দিবে এখানে একটু নামটা লিখে দিবে না, আপনি একটু খালি ঘুরে যান ওদিকে বানবান বানবান করে, হ্যাঁ সারা রাত ঘুরে যান, দিবে টাকা দিবে, ওরা প্রচুর টাকা নিয়ে এসছে। হ্যাঁ, তবে বেরাদার বন্ধুগণ, আমার ভাইরা শুনেন এবার জীবনী। একদিন আমার নবী পাক সাহেবে লাউলাক সারা দিন ধরে ইসলাম প্রচার করেছেন, পেটে পাথর বেঁধে, খেয়ে না খেয়ে। মামু মামি 500 টাকা দিয়েছে, কই মামি কই? পার্টির কোলে কই মামি? মামি গে চাটপাটি রেটি 500 গে। মামির কাছে মোটামুটি 2000 টাকা লাগবে। হ্যাঁ, আর এ মামুর লেগে এসি প্রোগ্রামে, না হলে আসতুম না। হ্যাঁ, কাছে 2 বছর আইসি, দেখতে পেয়েছে তো মামুর লেগে এসে মামি 2000 গে। কোনটা আছে কোনটা আছে করে দেন, ইশারা বল দেন ওইটা। হ্যাঁ আচ্ছা 2000 লেখেন না হুজুর, লেখেন, আপনি কলম চালিয়ে দেন।
হ্যাঁ দিবে না, হ্যাঁ বড় করে লেখেন অক্ষরটা। হ্যাঁ আচ্ছা, সামনে বছরের জন্য একটা গরু কেউ দিতে পারবে না? পাবো না তো পাবো না, কি হয়েছে খাইতে, আপনারাই খাবেন। একটা কেউ আছেন গরু দিবেন? এই গ্রামে তো সব অনেক লোক আছে, একটা গরু দিয়ে দেন সামনে বারের জন্য। আচ্ছা কেউ যদি চাল লেখায়, ডাল লেখায়, তেল লেখায়, আদা গোলমরিচ ধনিয়া মনিয়া এটা ওটা, ওইগুলা ও লেখাইতে পারেন খালা? কারণ সামনে বছর ফের হইবে তো, যাকে ওইটা একটু পরে দিয়েন, আগে একটু জীবনী শুনেন, না হলে ফের খালি বলবে যে চাই হয়ে চলিয়েছে খালি। আমার নবী পাক একটু শুনেন ভাই, একটু দিল থেকে শুনেন, একটু ধ্যানটা আমার দিকে দিন। আমার নবী পাক একদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, সেদিন আমার নবীর কালেমা কেউ পড়ে না। আমার নবী পেটে খাবার নাই, পাথর বেঁধে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। এই ইসলামের দাওয়াত দিয়েছেন। আহ হায় রে দয়ার নবী মুস্তাফা, বাবা গো পেটে পাথর বেঁধে, কি নাম কি নাম? রাশেদুল সাহেব, সুবহানাল্লাহ। এই যে দেখেন ভাই, পাবো না। রাশেদুল ভাই আমার 2000 টাকার দাতা, 1000 টাকা ফোন পে আর 1000 টাকা ক্যাশ দিয়েছেন। রাশেদুল ভাই আমার 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। ওই ভাইয়ের জন্য দোয়া করবো, এক্ষুনি করবো। ভাই কোনটা আছেন? রাশেদুল কই? ওইটা ভাই একটু এখানে আইসো তো, আইসো ভাই। কোন দিক দিয়ে যে কুরবানি করব না, ওই দিকে করবো না, এদিকে আসো, এদিকে আসো না। কি কাজ করেন ভাই? সিলাইয়ের কাজ? বিয়ে শাদী মনে হয়নি নাকি? আচ্ছা ভাই, এরকম করলে হবে? হ্যাঁ আচ্ছা, এটা আরো খুশি হয়ে গেলাম। আল্লাহ যেন আরো বরকত দেয়, আল্লাহ যেন একই সঙ্গে 3-4টা বিয়ে হয়ে যায়। পাগলা গালা ওইভাবে করতে হয়। বরকত এগুলো বলছে একটা মহাব্বত, ভালোবাসা। ভাই আপনি 5,000 টাকা একটু দেন ভাই, যাক আল্লাহ পাক যেন আপনাকে আরো দেয়, বরকত দেয়। 5,000 টাকা 3,000 করবো। আচ্ছা 3,786 টাকা, সুবহানাল্লাহ। কি নাম কি নাম? আচ্ছা বাকি সবটি নাকি? আচ্ছা সুবহানাল্লাহ, 3,786 টাকা। রাশেদুল সাহেব একবার জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। আমার রাশেদুল ভাই আমার 3,786 টাকার দাতা। আল্লাহ পাক করিও না কোনোদিন ওকে ফাঁকা, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিব এমার্জেন্সি ঢাকা। ঠিক বললাম না? আরে ভাই যার দিল আছে, যার ভালোবাসা আছে, এরকম মাহফিলে পিছিয়ে থাকে। সব থেকে বেশি 3,786 টাকা আমার রাশেদুল ভাই দিয়েছেন। একটু দোয়া করেন ভাই জন, আল্লাহ আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, আল্লাহ গো রাশেদুল ভাই মাওলা গো, আজকে 3,786 টাকায় পবিত্র সভাতে দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ গো তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা। আমার রাশেদুল ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। আল্লাহ গো তার রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মৌলা, তার ব্যবসাতে তুমি বরকত দান দিও মৌলা, তার ব্যবসাটা তারা কি করে দিও মৌলা। মৌলা গো তার বাড়িতে কেউ যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মৌলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মৌলা। আমার রাশেদুল ভাই মৌলা গো যে উদ্দেশ্য নিয়ে পবিত্র সভাতে বসে আছেন মৌলা, আল্লাহ ওই ভাইয়ের হাজিরিকে তুমি কবুল করে নিও মৌলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে রাশেদুল ভাই আমার সব থেকে বেশি 3,786 টাকা দান করেছেন মাশাআল্লাহ। নাম কি ছিল ভুলে গেছি? আচ্ছা অন্যজন দিয়েছে। আচ্ছা স্বামীর জন্য দিয়ে পাঠিয়েছেন। একজন মা আমার দিয়েছেন, নিজের স্বামী ইন্তিকাল করেছেন। আহারে সুবহানাল্লাহ। খালাগে আমার মা বোনেরা দেখেন কত সুন্দরভাবে। ওই খালা কে উঠছে ওঠে রে, ওদিক থেকে তালা মারে। হ্যাঁ তালা মারে।